প্রথমে শুরু করলাম ঢ্যাঁড়স আর আলু ভাজি। আসসালামু আলাইকুম। এই ঢ্যাঁড়স আর আলু ভাজিতে আমি দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা ঝাল। ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন আবার আমি রান্না করব শোল মাছ, দেব পেঁয়াজ আর কাঁচা ঝাল। পেঁয়াজ অল্প একটু লাল করে নিলাম, এবার দিয়ে দিলাম শোল মাছ। অনেকক্ষণ ধরে আমি শোল মাছটা কষাই করে নেব। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। পেঁয়াজ ও শোল মাছ দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। স্বল্প সময়ের মধ্যে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। শুভকামনা করছি।